নিঃস্ব আমি সিক্ত আমি দেয়ার কিছু নাই, আছে শুধু শাহবাগ মেট্রো রেল দিয়ে গেলাম তাই। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, পৃথিবী ফুলসজ্জা নয়। এই কোলাহল ব্যস্ততা লোভ লালসাময় করে করে খাচ্ছে মানুষকে। চিল্লায় বলেন যুবক ভাইরা ঠিক কিনা? তোমরা শুনলে অবাক হবা, আমার বলতে হচ্ছে আমি জায়েদ খান এই মুহূর্তে আসি আপনাদের ঢাকা মেলে। তো ঢাকা মেলের দর্শকদের জানাই, এই যে মিমিক্রিগুলো করি মানুষ আমাকে হাসে, আসলে হাসার জন্যই তো মিমিক্রি কিনা। ভাইয়া কাবিলা ভাইয়া আন্নে আশা ভাইয়া আন্নেরা ইডেনে যান মাইয়াটে দেখেন আই শিমুল লামিয়ার ভাইয়া বিয়েটা করব। প্রথমত বলতে চাই 2023 সাল নাগাদ যখন এটা করোনাটা পার হই, তো অনেক মানুষ দেখলাম যে বিভিন্ন কাজ করতেছে মিডিয়াতে, বিভিন্ন জায়গায় আর যে FM রেডিওগুলোতে কাজ করছে। তো তখন আমার মনে হলো যে আসলে একটা কিছু করা দরকার। তো কি করব, নিজের কণ্ঠটা ভালো ছিল না, প্রায় সময় চেষ্টা করতাম এবং একসময় গান করতাম। তো গান করার ক্ষেত্রে কি মানুষ নানানমুখী হাসি ঠাট্টা বিভিন্ন রকম করতো। তো সেই করার পর থেকেই চেষ্টা করলাম যে না মিমিক্রিগুলো করব। তো আমি আদৌ জানতাম না যে মিমিক্রি কী। তো আমি এক একজনের কণ্ঠে গান করতাম, বিভিন্ন ইমরান খান, হৃদয় খান ওনাদের কণ্ঠে গান করতাম। তো গান করার ক্ষেত্রে আমার যেটা মনে হলো যে আসলেও আমাদের কণ্ঠটা, সবারই কণ্ঠে একটা সৌন্দর্য মাধুর্যতা আছে। এই যে মাধুর্যতা আমরা যদি নিজের একটা স্টাইল তৈরি করি তাহলে খুব সুন্দর হবে। তো তখন থেকেই যে মিমিক্রিগুলো করা, একাধিক মানুষের ভয়েস কণ্ঠ নকল করা। বাংলাদেশের সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যিনি হাসির পাত্র বর্তমানে, ওনার কণ্ঠ, মিজানুর রহমান আজহারি, সোনার বাংলা সার্কাসের প্রভু রিপন, ইমরান মাহমুদুল গায়ক, তারপর ব্যাচেলার পয়েন্টের অধিকাংশ লোকের কণ্ঠ, এছাড়া আরও একাধিক কণ্ঠ নকল করে থাকি, 25টিরও বেশি আর কি। আমি প্রথমত বলতে চাই আমি কোনো রাজনীতিক রিলেটেড না। আসলে আমাদের শিল্পীদের কি, আমরা যেটাই করব, আমরা যদি শিল্পী আমাদের নাম হয়, তখন আমি এখন আর্টিস্ট, মিমিক্রি আর্টিস্ট, তো আমার একটা রাজনীতিক আমার কোনো এটা থাকবে না, আমি কোনো রাজনীতি করি না। তো ওবায়দুল কাদেরের কণ্ঠটা এভাবে, নিঃস্ব আমি সিক্ত আমি দেয়ার কিছু নাই, আছে শুধু শাহবাগ মেট্রো রেল দিয়ে গেলাম তাই। কেমন আছেন কালারা, ভালো আছেন তো? এই যেভাবে ওনার কণ্ঠগুলো ভাবে বলা হয় আর কি, স্টাইল। এরপরে ধরেন মিজানুর রহমান আজহারি, তো ওনার কণ্ঠ আর ওনার ইংরাজি যে স্টাইলটা, এটা আবার একাধিক টিউনে মিলিত। তো আজহারিটা শোনায়, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায়। দ্য লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, পৃথিবী ফুলসজ্জা নয়। এই কোলাহল ব্যস্ততা লোভ লালসাময় করে করে খাচ্ছে মানুষকে। চিল্লায় বলেন যুবক ভাইরা ঠিক কিনা? ওনার ভয়েসটা আবার ঠিক এরকম। এরপরে ধরেন আমাদের সোনার বাংলা সার্কাস ব্যান্ড সঙ্গীত প্রভু রিপন ভাই, ওনার কণ্ঠটা এরকমভাবে, খবর হলো কাজলা যাত্রাবাড়ি, আমি আসছি প্রভু রিপন, দেখা হচ্ছে আগামী এত তারিখ। প্রিয় সার্কাসিয়ানদের বলছি, আমরা সোনার বাংলা সার্কাস আসছি, খবর হলো যাত্রাবাড়ি। তো ওনার কণ্ঠটা আবার এরকমভাবে বলা হয়। এখন যদি বলেন জায়েদ খান, জায়েদ খানের কণ্ঠটা এভাবে, তোমরা শুনলে অবাক হবা, আমার বলতে হচ্ছে আমি জায়েদ খান এই মুহূর্তে আসি আপনাদের ঢাকা মেলে। তো ঢাকা মেলের দর্শকদের জানাই, এই যে মিমিক্রিগুলো করি মানুষ আমাকে হাসে, আসলে হাসার জন্যই তো মিমিক্রি কিনা। তো জায়েদ খানের কণ্ঠটা আবার ঠিক এরকম। এখন যদি আপনি বলেন যে ব্যাচেলার পয়েন্টের হাবু, হাবু এভাবে বলে, এ দাদু আপনি যে রাজনীতি করতে আছেন এটা করলে হইবে না, মুগো বাংলাদেশে তো রাজনীতি করলে টাহা আছে, মুই আর বিদেশে যাব না, মুই বলছিলাম আমেরিকা যাবো, ইয়ার যাব না, আপনি তো মি এক্সেল কট, আপনি তো মি ইডেনে গেলে গেলে মাইয়ে মুইয়া লইয়া দৌড় দেন, বুঝলাম না। ওই হাবু তোরে কিন্তু বিন্দায় দিমু বাবু রে। আশা ভাই হাবু ভাই আপনারা যে খেলা এখন খেলেন এত টাইম এসে কোনাই হান। শিমুল ভাবে কয়, শিমুল রোল করে, ভাইয়া কাবিলা ভাইয়া আন্নে আশা ভাইয়া আন্নেরা ইডেনে যান মাইয়াটে দেখেন আই শিমুল লামিয়ার ভাইয়া বিয়েটা করবো। তো এখন আবার ধরেন এই যে কাবিলা যখন আমাদের ফিমেল নাটকে তোতলার অ্যাক্টিংটা করে, তোতলা উনিভাবে করে, কিরে ডান্সার শাহ আলম ভাইয়ের তো আয়া পড়ছি তখন ওই যে ঢাকা মেলে বুঝছস, তোরা যে এমনি যে ওইসস বডি সোয়েল, তোরা তো কাহিনি বুঝলাম না। ওনাদের কথার স্টাইলটা ঠিক এরকম। এখন যদি আপনি বলেন যে আমাদের কিছু কিছু ক্ষেত্রে দেখবেন বর্তমান সময়ে যে ভাইরাল কিছু ভয়েস, এই ভয়েসগুলো এরকম, ভাইরে আপনারা যারা ঢাকা মেলে আছেন আপনাদেরকে স্বাগতম, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। এই যে বর্তমান সময়ে একটা জনপ্রিয় কণ্ঠ, এই ছাড়া একাধিক কণ্ঠ। ধরেন এখন আমি একটা গান করি, গানটা হচ্ছে ইমরান মাহমুদুল ভাইয়ের কণ্ঠ। ওনার গানের কিছু আপনি মিমিক্রি আর গানটা কিন্তু আলাদা।
ভয়েস আর্টিস্ট একটা, মিমিক্রি আর্টিস্ট একটা, গান শিল্পী একটা। তো গানের যে ভয়েসটা এটা হচ্ছে এরকম, ইমরান ভাই যেভাবে গান করে, চলতে গিয়ে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি, শুধু তুমি তুমি শুধু এই মনে আনাচে কানাচে। তো ওনার ভয়েসটা আবার খুব এরকম। এই তো মিমিক্রিগুলো করা আর কি বর্তমান সময়ে। শুরুটা হয়েছিল আমি যখন ছোট ছিলাম। আমার এখনও মনে আছে যে একটা বাটন মোবাইল ছিল আমাদের, তো সেখানে আমি রেডিওটা শুনতাম কানে। তো রেডিওটা শোনার সাথে সাথে আমি ওই রেডিওর হুবহু যে স্টাইলটা, সেই স্টাইলটা আমি তৈরি করতাম। এখন আমি রেডিওর মতো পারি। যদি রেডিওতে বলেন, রেডিওর স্টাইলটা হচ্ছে এরকম, হ্যালো পিপলস 94.4 FM রেডিওতে সঙ্গে আছি আমি আরজে শিহাব, আর আপনি শুনছেন আমাকে ঢাকা মেলে। স্বাগতম জানাচ্ছি ঢাকা মেলে। অনলাইনে আপনারা হতে পারেন সংযুক্ত, আর আপনার কোনো তথ্য থাকলে জানিয়ে দিতে পারেন 6969 নাম্বারে। তো এই যে রেডিওর কথাটা একটা টোন, তো এই যে আসলে মানুষ, আমি ভুক্তভোগী মানুষের অবহেলা, বিভিন্ন হাসি ঠাট্টা। একসময় কণ্ঠ ভালো ছিল না, তো প্রায় 2 বছর আল্লাহর রহমতে যষ্টি মধু সহ একাধিক, এই যে আমার কণ্ঠের পিছনে রং চা, যষ্টি মধু, আরও একাধিক কিছু খাওয়ার ফলেই এই যে কণ্ঠর একটা স্টাইল। আর প্রতিনিয়ত প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। সংবাদ, আসলে আমাদের সাংবাদিক পেশাটা বর্তমানে একটা সাংঘাতিক পেশার রূপ নিয়েছে। তা তেমন হচ্ছে কি, অনেক মানুষ আছে আপনার যেরকম হঠাৎ একটা মোবাইল, একটা ডিভাইস আপনাকে চালানোর জন্য দিয়েছেন, আপনি সেটার একটা উপকারিতা আছে, অপকারিতা আছে। বাংলাদেশ হচ্ছে একটা, বাংলাদেশের এভরিথিং, মিডিয়া বলেন, অভিনেত্রী বলেন, এটা হচ্ছে সাইকো, কন্টেন্ট ক্রিয়েটর সব হচ্ছে সাইকো। আর ওনাদেরকে বলতে গেলে যে পাবনায় ভর্তি হওয়া দরকার। কারণ বর্তমান জেনারেশনের ছেলে পেলে যারা মোবাইল চালাচ্ছেন, তারা এই আজেইরা যে একটা কথা আছে, আজেইরা সময় পার করছেন ফেসবুকে। তার কারণ কি, আগেরকার আপনি যদি দেখেন 2010 সালের পর থেকে যে টেলিভিশন, আগের যে মোবাইলের সিস্টেমগুলো খুব সুন্দর ছিল, শিক্ষণীয় বিষয়গুলো আসতো। এখন আর শিক্ষণীয় বিষয় নাই, মানে আজ এরাই অমুকের ছেলে কন্টেন্ট করতেছে, এটা করতেছে, সেটা করতেছে। তো টেলিভিশন হচ্ছে মানুষের একটা গণমাধ্যম, বাক স্বাধীনতা। আপনি একটা খবর জানতে পারবেন। টেলিভিশন অবশ্য চেষ্টা চলছে টেলিভিশনে পাঠ করার। পালাবো না, দরকার হলে শাহবাগ আছে, মেট্রো আছে, এত আন্ডারপাস, ওভারপাস, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মাওয়া ফ্লাইওভার, পদ্মা সেতু। তারপরেও এই দেশের মানুষ তারপরেও বলবে আমরা ভালো না, পালিয়ে যাব কোথায়? আমরা তো আছি রাজধানীর শাহবাগে আছি, এত আন্দোলন, হায় রে জলে রে, হায় রে জ্বালা, বড় জ্বালা। তো ওবায়দুল কাদেরের কণ্ঠটা আবার এরকম। এরপর যদি আমরা যাই আমাদের ইসলামিক স্কলার ডাক্তার মিজানুর রহমান আজহারি, তো ওনার কণ্ঠটা হচ্ছে আবার এরকম। উনি যেরকমভাবে বলে, এই বাংলাদেশের গণমাধ্যমগুলোর এমন একটা পরিস্থিতি হয়েছে যুবক ভাইরা, এই বাংলাদেশের মধ্যে অধিকাংশ সাংবাদিক সব সাংঘাতিক হয়ে গেছে। চিল্লায় বলেন ভাইরা, ঠিক কিনা? তো ওনার কথার স্টাইলটা আবার এরকম। তো উনি ইংরেজিটা আবার বলে এরকমভাবে, দ্য ওয়ার্ল্ড ইজ নট এ বেড অফ রোজেস, পৃথিবী ফুলসজ্জা নয়। এখন যদি বলেন যে ওনার স্টাইল আর বর্তমানে আমাদের আইএলস যেটা বলা হয়, হ্যাঁ, আইএলসের যে বিষয়টা, আসলে আজহারি উনি কিন্তু আপনার যে ইংরেজিটা বলে, এটা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ। উনি দেশের বিদেশে থাকেন, ওটা কিন্তু আলাদা একটা ল্যাঙ্গুয়েজ। তো এই মিলিয়ে আমাদেরকে আপনি একটা বিশ্লেষণ করে যদি আপনি মিমিক্রি করতে চান বা ভয়েস নিয়ে কাজ করতে চান, এটা ডাউন আপ একটা স্কেল বুঝলে আপনি মিমিক্রি করতে সক্ষম। হ্যালো বড়দা, কী খবর? মানে আজকে আমার মন ভালো নেই, মানে আজকে মন ভালোর কারণ, মন খারাপের মারা বাপ, মানে আজকে আমার মন ভালো নেই, কারণ এই রবনা আসলাম, এই যে একটা ফুল ভাইয়া, আজকে ডে আর মোটো কেউ নেই, কারণ আজকে আমার মন ভালো নেই। মন ভালো থাকলে আমি এটা দিতাম, কারণ আজকে আমার প্রেমিকা নেই, তো আজকে আমার মন ভালো নেই। তো এখন আমাদের মরহুম মান্না নায়ক চলচ্চিত্রের মান্না ভাইয়ের কণ্ঠটা, আমাদের বাংলাদেশের অনেক মানুষ, রিক্সাওয়ালা থেকে শুরু করেন উপর র্যাঙ্কে যত ধনী ফ্যামিলি আছে, সবাই মান্না ভাইয়ের অভিনয় দেখছে। ওনার নাটক, আমার সিনেমা, আমার নাটক, আমার ফ্যামিলি, বাবা মা খুব দেখে। তো ওনার কণ্ঠটা এভাবে, হায় নূপুর, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না নূপুর, আমি তোমাকে জান দিয়ে ভালোবাসলাম। হায় নূপুর, নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারীর সেরা রে। আয়ে মা, আয়ে সাব্বির, তোরা আমাকে মারিস না, আমি মান্না তোদেরকে কত ভালোবেসেছি। হায় হায় নূপুর, তুমি আমাকে ছেড়ে যেও না। তো ওনার কণ্ঠটা আবার ঠিক এরকমভাবে বলা হয় আর কি। একটা কথা মনে রাখি, আমি কোথায় ছিলাম, কি করছি, কোথায় যাচ্ছি,
আমি সর্বপ্রথম ইন্টারভিউ কাকে দিই ওনাকে কৃতজ্ঞতা জানাই। আর যেহেতু আজ তার মাধ্যমে আমি আজকে একটা এই পর্যায়ে মিমিক্রি আর্টিস্ট, তো ফ্যামিলি আপনাকে আসলে কি আমাদের হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি। আপনারা কোনো সময় মানুষের আপনি ঢাকা মেলে যেই দেখছেন দর্শক, আপনাকে জানাই আপনি যখন ভয়েস নিয়ে কাজ করবেন মানুষ আপনার সাথে হাসি ঠাট্টা নানান রকমভাবে আপনাকে ট্রল করবে। এই ট্রল করার কারণে আপনি যদি হতাশ হয়ে যান তাহলে মনে করেন যে আপনি সাকসেসের একটা কোনাও যেতে পারবেন না। রাগ থাকতে হবে মাথায় যে না ও আমাকে একটা কথা বলছে এটা আমি করে দেখাবো। আর চাইলে মানুষ যেটা করতে চাইবে মানুষ পারবে। এই জন্য মানুষকে সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, যেটাই পড়াশোনা বলেন সব কিছুর একটা শিডিউল আছে, সারেগাম আছে। সারেগাম ছাড়া গান হয় না, সারেগাম ছাড়া পড়াশোনা হয় না, একটা রুটিন মানতে হবে। তো মানুষ আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতো, এলাকার মানুষ বলতো ওর কী কণ্ঠ, ভালো কণ্ঠ না, হ্যান ত্যান। তো যেই আমাকে টেলিভিশনগুলো দেখে তো জনপ্রিয়তা হওয়ার পর থেকে ভালোবাসা অবহেলা এখন ভালোবাসায় পরিবর্তন হয়েছে। আর সবচেয়ে একটা দর্শক কথা মনে রাখবেন, আপনার অতীতের ভুল বর্তমান সময়ের যে অভাবে আছেন, আর্থিক সংকট, আপনি হয়তো একটা জামা কিনতে পারছেন না বা মোবাইল কিনতে পারছেন না, আপনার প্রিয় একটা জিনিস আপনার কেনার সামর্থ্যটা নেই। আর ভবিষ্যৎ পরিকল্পনাটা কোনোদিনও কাউকে বলবেন না। আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা বলে কি আপনার ভালো পৃথিবীতে কেউ চায় না। হ্যাঁ, এখন যদি আমি একটা পরিকল্পনা করি ভবিষ্যতে আমি এই পর্যায়ে নাটকে কাজ করব, তো আমার এলাকার মানুষই বলবে ও তো ভালো দিকে চলে যাচ্ছে। এই যে মানুষের যে একটা মানুষের ভালো মানুষ দেখতে পারে না। যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের কাজ হচ্ছে কে কত উপরে যাচ্ছে, কে কত ভালো আছে, এটা থাকলে তাদের কি শরীরে এক প্রকার অ্যালার্জি ধরে যায়। মনে করেন যে তাকে কিভাবে নামানো যায় বা তার বিরুদ্ধে কিভাবে পরামর্শ বা বিভিন্ন সম্প্রতির সময় একটা জিনিস মনে রাখবেন, জনপ্রিয় হওয়ার চাইতে জনপ্রিয়তা ধরে রাখাটা অনেকটাই প্রয়োজন। এই জনপ্রিয়তা ধরে রাখতে গেলে খুব কষ্ট। আর একটা কথা মনে রাখবেন, যত জনপ্রিয়তা বাড়বে তত আপনার জীবনের ঝুঁকি বেশি। আপনার জীবনে কোনো নারী আসবে, প্রপোজ পাবেন, যেহেতু আমরা ছেলে মানুষ, আমাদের চেহারা কোনো কিছু না। যদি আপনি ভয়েস নিয়ে কাজ করতে চান, একটা মেয়েকে যদি কথা বলেন মেয়ে নগদ পড়বে। আমি যেমন 25টা কণ্ঠে কাজ করতেছি, 25টা কণ্ঠের যে কোনো আমি যদি 25টা কণ্ঠের যে কোনো একটা কণ্ঠ আমি যদি তাকে জাদু করে সে পড়বে, কিছু করার নেই। এখন পর্যন্ত মজার বিষয় হচ্ছে যে দর্শক যেই দেখে থাকেন, মজার বিষয় হচ্ছে যে আমি যেই আমাকে নক দেয় আমি তাকে ফার্স্টে হয়ে বলি আসসালামু আলাইকুম, এই গুনাহের বান্দাকে স্মরণ করার জন্য কি প্রয়োজন, কিভাবে সহযোগিতা করতে পারি। দুঃখিত, এই নাম্বারটি এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। তো অনেকেই শুনে বলে আয় হায় বাবা কারে ফোন দিলাম বা কারে নক দিলাম, তখন মানে অনেকের মাথা নষ্ট হয়ে যায়, কিরে ভাই এই কারে ফোন দিলাম। আবার অনেক সময় অনেকের ফোন দিয়ে বলি বাবুরে কী অবস্থা, রোকে ভালো আছেননি। অনেকে তো মনে করে কী রে কাবিলা ভাই ফোন দিচ্ছে আমারে, মানে কি ভাগ্য। হ্যাঁ, মানে অনেক মজা করে। আর অনেকের ফোন দিয়ে বলি হ্যালো ভাই তুমি হোসাইন নে, এই মিয়া আমি তো ভাই আজকে আমার মন ভালো নেই। মানে অনেকের সাথে মজা। আসলে মিমিক্রিটা মজার ক্ষেত্রে আপনি মজাভাবে দেখবেন, আপনার কাছে খুব ফ্রি। পৃথিবীতে যদি আপনার সবচেয়ে নির্লজ্জ কারা জানেন, যাদের মনে করেন যে শরম নাই লজ্জা নাই, তাদের আপনি যদি হাসি মুখে চলেন জীবন অনেক সুন্দর, জাক্কাস। সিঙ্গেল লাইফ ইজ জাকানাকা। ওকে, ধন্যবাদ। আমি পাশা, কাশিমপুর আমার বাসা বেটা। অফেন্সে ডিফেন্সে সবাই চিনে কাশিমপুর বেটা। টিটিপি পাস করছি, টাইনা পাস। আর পাশা ভাইয়ের বর্তমান সমাজে একটা ট্রেন্ডিং আছে, যেটা পৃথিবীতে অনেক রকম ভালোবাসা আছে, যে ভালোবাসায় কোনো সম্পর্ক হয় না। পৃথিবীতে আবার অনেক সম্পর্ক আছে যে সম্পর্কে কোনো ভালোবাসায় রূপান্তর হয় না।